আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনার দয়া আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও। তো ভিডিওটা শুরু করলাম হলো আজকে গরু গোশ দিয়া। এই যে আধা কেজি গোশ তুলিছে, হয়েছে বাবু বাড়িতে আসছে, হলো গা হারানো করতেছে গোশ ভাইজা খাবে। ছোটো ভাই আগামীকাল রাত্রে বাড়িতে আসছে, বলেছে যে মা গোশ আছে না, গোশ ভাইজা দাও। কিন্তু মার তো শরীর অনেক অসুস্থ, মা তো আর ওই রাইতে ভাইজা দিতে পারবো না। মা বললো যে সকালে আপনাদের ভাবিকে বলছে যে সকালে উঠে আধা কেজি গোশ ভিজাই গোশটা হালকা হালকা ছেঁচা দিবে। এই যে আপনাদের ভাবি সব প্রতিদিন করতেছে, এই যে হ্যাঁ আটটু জোরে। তো এই যে গোশটা ছেঁচা দিয়া মানে একটু নরম করে নিতেছে। নরম করার পর এই গোশটা মনে করেন যে হইলো ছেঁচা হালকা পাতলা দিয়ে আর একটু ছেঁচতে হইব, হালকা পাতলা ছেঁচা হইলো ওইসে ছেঁচা দেওয়ানোর পরে যে ছেঁচা হয়ে গেছে, এটা হলো হলুদ ফাঁকি মরিচ ফাঁকি সব কিছুতে মিক্স করে লবণ টবণ দিয়ে টেস্টিং সল দিয়ে রাইখা দিবে। রাইখার পর ভাজবো। আর খাইতে মন চাইছে, কারণ ছোটো ভাই কারণে মানে খাইতে মন চাইছে থেকে, এবং হয়তো দেশের থেকে ঢাকা আসছে কিংবা নিজের কোনো কাজ ছিল, ওইটা আর বলে না, আই বলতেছে যে এটা খাবে। তো চিন্তা করলাম মায়ের করলো যে কোনো সময় খাইতে চায় না, তো আর এটা করে দিব। তো আজকে এই কারণে আপনাদের ভাবি এই যে এটা করতেছে, এই যে দেখেন। আর সারাফাত তখন যদি দেখে নাই, সারাফাত যদি দেখে তাহলে তো পুরো খুশি। সারাফাত ওইটা করতে থাকুক, সব কিছু করতে থাকুক। আর এই যে দেখেন বসো, এই দেখেন কিনাইছে, এই দেখছে হ্যাঁ বাটা দিতেছে কে? এটা হলো গাই যে তোমার জন্য ভাজবে, বাবার জন্য, তোমার জন্য বাটা দিয়েই করতে হবে, নাইলে তো হইবে না। হ্যাঁ শারিফা ধরো না, হে ধরে কে? এই দেন শারিফা এটা নাড়তেছে, চিন্তা করতেছে গোশ বাটা দিতেছে কে, সারাফাতকে বাটা দিতেছে কে? হ্যাঁ এটা এখানে রাখতে হয়। তুমি এটা ধরতেছো কেন? আবার এই যে সারাফাত শারিফা হাত দেন, এই দেন মানে একসাথে দুষ্টামি, মানে দুষ্টামি ছাড়া কোনো কাম নাই। কাম হলো এই দেন, এই দেখেন দেখছেন কামটা কি? আর ও হলো ঠান্ডা থাকে সবসময়। এই যে সাইডে লবণ দিয়ে দিছে, দেখেন লবণ। আর এটা হলো হলুদের ফাঁকি পরিমাণ মতন, এই যে। আর দিব হলো মরিচের ফাঁকি, এই যে মরিচের ফাঁকি দিয়ে দিছে। এরপর দিবে আদা রসুন বাটা। তো যা যা দিতে হয় একটা মাংস পাক করার জন্য ওরকমই দিব, কিন্তু এটা তার পাক করবে না। এটা হলো জিরার ধনিয়া আর জিরা। আর এই যে এটা হলো আদা, ওইসে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এলা মিক্স করবো সব করে লোক মিক্স করে লোক। হ্যাঁ লবণ মনে হয় আরও লাগবে। এই সব মিক্স, লবণ আর একটু লাগতে পারে, লবণ আর একটু লাগবো। এটা দেখতে আনাম নাকি এটা ছেঁচা হয়েছে নি এটা? হ্যাঁ সবই ছেঁচা আছে, সেই হিসাব করে সব কিছু মিক্স করা এলা হলো টেস্টিং। আর একটু লবণ আর একটু টেস্টিং সল। আচ্ছা তো টেস্টিং সল দিয়ে দাও। টেস্টিং সল হলে যে কোনো জিনিসের স্বাদ বাড়ায় দেয়। একটু লেবু লাগবো, লেবুটাও দিতে। এই যে টেস্টিং সলটা কেটে নিচ্ছে, এটা হলো ম্যাগির টেস্টিং সল। আর টেস্টিং সলটা হলো এই মাংসটা স্বাদ বাড়াই দিবে। সেই গ্রাম টেস্টিং সলের ও
আচ্ছা হাতটা দিয়া দুটা লেবু চিপড়াই, একটা লেবু চিপড়াই দিয়ে দাও। ভালো করে না কষলে মিষ্টি মতো। লেবু চিপড়ে দিলে ওকে। এই যে লেবুর রস দিয়ে দিতেছে, এই যে লেবু কেটে দিয়েছে একটা, এই যে দেখেন, আর এই যে লেবুর রসটা দিয়ে দিতেছে। আর আসলে লেবুর রসটা দিলে হলো মনে করেন যে মাংসের যে একটা গ্যাস থাকে ওটা থাকবো না। পুরোটা সুন্দর করে মিক্স করে দিয়ে দিব। হলো কড়াইতে তেল নিয়ে নিচ্ছে, এই যে দেখেন। তো আর এই যে এটা আধা ঘন্টা পরিমাণ সময় আমরা রাইখা দিছি সব কিছু দিয়া। এখন জাস্ট হলো তেলের ভিতরে দিয়ে দিবে। তো দাও দেখি, তেল গরম হয়েছে না? খুচুন দিয়ে আগে একটা লাগা দিলাম। খুচুন তো সামনে নয়, ওকে। হ্যাঁ এটা ঢাকা দিল একটু। এই যে দেখেন কালারটা সেই আসছে, না দেখলে তো বুঝতে পারতেছি। আসলে ক্যামেরাটা ভালো হয়ে গেছে। এই যে দেখছেন এতক্ষণ পরে লোকে দেখাইছে, দেখছেন কালারটা। তো এখন হলো উল্টাই দিব। তো আমরা দেখি ওই পিঠ হয়েছে না কেটে উল্টাই আপনাদেরকে দেখাই যাচ্ছে। মোটামুটি আমার যতটুকু বুঝে যেতেছে ওই পিঠ হয়েছে, তাহলে আবার বেশি পুড়ে গেলে সমস্যা। তো আমি নিজেই উল্টাইতেছি। উল্টাই মাংসটা ভাজা হোক, পুরোপুরি হয় নাই। এই তো মায়ের শাক ভাজির জন্য সব কিছু প্রসেসিং হয়ে গেছে। এই যে এখানে রসুন কেটে নিচ্ছে, আমি দেখেন রসুন দিতে ভুলে গেছিল মা। আমি রসুনের কথা কনে মনে পড়ছে না? বাপ দিয়া লাইছো শাক? তো ওই যে শাক হইলো বাপ দিয়া ফেলাইছে পাশে কি আসলে বাপ দিয়ে নেয়? এখানে বাপ দিয়ে নিছো না? তো বাজারে শাক টাক নাই এখন, তুমি ওরকম করে দোকানপাট খুলে নাই? তাহলে কোন জায়গায় আনছো? আনলাম যে সেন্টারের সামনে। বাগার দা দিল, মানুষ কম, শাকও কম, 3 জন মানুষ। মরিচের ডাল দেখছেন দিয়ে দিচ্ছে। তো মোটামুটি শাক কলম হয়ে গেছে, এই যে শাক খাওয়া শেষ, রেডি কমপ্লিট। তো এই যে দেখেন পুরোপুরি গোশটা ভাজা হয়ে গেছে গা। আর একটু খায় দেখছি, অনেক স্বাদ হয়েছে, অনেক অকল্পনার বাইরে। যারা না খাইবেন ওরা বুঝবেন না যে কী পরিমাণে স্বাদ হয়েছে। বাবুর একটু মুখে দিছি, বাবুকে ভাই তুই এটা কেমনে বুঝলি যে এটা এমনি এমনি করতে হইব? তা আমি বললাম আমি আর খাইও অভ্যস্ত, আমি তো জানি। তো বাবু আসছে, সবাই খাওয়া দাওয়া করবে এখন, চলেন যাই খাওয়া দাওয়া করি।
আর দেখি আর কি কি হয়েছে বাসায়। খালি তো গোছ বাজাই, আর কি কি করছে দেখি। এই যে এখানে হয়েছে ভেন্ডি ভাজি, এই যে ডাইল ডাইল, আর এই যে হলো ভর্তা করছে। আর কি এই দেখছেন আজকে 1 পদ 2 পদ 3 পদ 4 পদ এই পড়তই। তো আমরা খাওয়া দাওয়া করি, সবার জন্য ভাত টাত বাড়া হয়ে গেছে। আর ওখানে মা হলো কথা বলতেছে তার ছোট বউয়ের সাথে মিম। তো মিম ফোন দিছে, ওখানে কথা বলতেছে। তো সবাই ঠিক আছে। এই আপনাদের ভাবি বাড়তেছে, এই যে দেখেন, এই যে সবাই বসে খাওয়া দাওয়া করি। আর মা কথা বলতেছে, ওখানে একটু যাই শুনি মার কে কথা বলে। যদি কাজ না করে খাইবা কইতো যে পদে পদে খাওয়ানো সব থেকে গুলা খাইতে হবে। তো এই তো বাবু কালকে রাতে আসছে, তো আসছে হলো মার কথা শুই না, মা হলো খুব অসুস্থ। ওটা আপনাদেরকে এখন দেখাই নাই যে মার হলো অসুস্থ। কালকে আমি যে মেডিকেল থেকে নিয়ে আসছি, তো আমি চাইছিলাম বাবুর একটা ফোন দিতে। তো দেখি যদি সিরিয়াস বেশি দেখি তাহলে একটা ফোন দিম। তো যাওয়ার পরে দেখি যেন অবস্থা অনেক খারাপ, তারপরে ফোন দিলে ওই যে আমার সাথে আমার এক ফ্রেন্ড গেছে। তো দুইজনে মিলে যাইয়া হলো মাকে তেঁতুল টেতুল খাওয়াইছি, প্রেশার উঠে গেছিলো অনেক। আবার ডাক্তার মাথায় পানি ডালছে, প্রেশার মাপছে, মাপার পর আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পর আমি গেলাম, যাওয়ার পর তেঁতুল খাওয়াইলাম, লেবুর রস খাওয়াইলাম, শরবত খাওয়াইলাম। খাওয়াই দেওয়া একটু সুস্থ হয়েছে। তারপরে সন্ধ্যার দিকে বাসায় নিয়ে আসছি। তো বাবুর আর ফোন দিতে চাইছিলাম, মায়ের করলো যেন ফোন দেওয়া লাগবো না, এখন তো আমার কাছে একটু ভালো লাগতেছে। তো ওই ক্ষেত্রে আর বাবুকে ফোন দেওয়া হয় নাই। বাবু আমার ফোন দিছিল যে ভাই আমি কালকে আইতাছি। তো ওটাও আমি মায়ের কই নাই যে বাবু আইতাছে বাড়িতে, কি আসা হয় বিষয়। তো রাতে 11:15 বাজে, 11:30 দেখতে বাবু বাড়িতে আসছে। আসার পরে দেখা যায় মার এই অবস্থা। তো আমার বললো যে আপনি আমার ফোন দিবেন, আমি যেন আপনার কইলাম যে আমি আমু। তো আমি আরেকটু আগেই আইতাম, বিকালবেলা আয়া পড়তাম, আমি তো হেলে আর রাইত করে আইতাম না। তো এই আইসে মার অবস্থা দেখা তো অনেক সান্ত্বনা দিল, মায়ের বুঝ দিল যে তুমি টেনশন করো কেন, এখন আমরা তো সবাই বড় হয়েছি, কোনো টেনশন করে লাভ নাই। তো এই আজকে হলো দুপুরবেলা ভাত খেতেছে মার সাথে বৈশা, আর মাকে অনেক বুস্ট দিল, এই যে সারা পাঁচ সারি এখানে খাইতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।